আমরা রিসেন্টলি দেখতেছি যে আশিক চৌধুরী, তিনি বিডার হচ্ছে নির্বাহী আর কি, ওনাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে, এবং ওনাকে ডক্টর ইউনূস স্যার হচ্ছে সিঙ্গাপুর থেকে ডেকে নিয়ে আসছে আর কি। তারপর উনি অনেক কিছু করতেছে, ইনভেস্টমেন্ট নিয়ে আসতেছে। তো তখন আমার আর কি সকালে মনে হলো যে আপনি এই কথাটা বলেছিলেন, এটা মনে হয় একটা ডেমোক্রেসির মেইন সমস্যাগুলোর একটা। আমাদের সিস্টেম হইলো আমরা হায়ার করব ঢাকা 13 আসনের ইয়েরে, তারপরে ধরো একজন আর্মিতে ছিল, তারপর রিটায়ার করেছেন, তারপর উনাকে নিয়ে এসে আমরা এটার হেড। এই সিস্টেম কখনোই কাজ করবে না, কারণ উনারা পারে ম্যানেজ করতে, বাট ওনাদের কোর্স স্কিলটা নাই যে স্কিলের জন্য হায়ার। আপনি একটা ভিডিওতে ভাই বলেছিলেন বাংলাদেশ কিভাবে আসলে উন্নতি করতে পারে পলিটিক্যালি বা ইকোনমিক্যালি। আপনি একটা খুব স্পেসিফিক একটা ব্যাপার বলেছিলেন যে যেই মানুষগুলা যেই সব সেক্টর এক্সপার্ট তাদেরকে ওই সব সেক্টরে কাজ দেওয়া। লাইক আমরা রিসেন্টলি দেখতেছি যে আশিক চৌধুরী, তিনি বিডার হচ্ছে নির্বাহী আর কি, ওনাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া, এবং ওনাকে ডক্টর ইউনূস স্যার হচ্ছে সিঙ্গাপুর থেকে ডেকে নিয়ে আসছে আর কি। তারপর উনি অনেক কিছু করতেছে, ইনভেস্টমেন্ট নিয়ে আসতেছে। তো তখন আমার আর কি সকালে মনে হলো যে আপনি এই কথাটা বলেছিলেন ভাই, যে যারা যেই জায়গাতে এক্সপার্ট তাদেরকে দেশের ওই জায়গাতে কাজ করতে দেওয়া উচিত, তারা হলে সেই জিনিসটা ভালো বুঝবে। আদারান যে হচ্ছে শুধু পলিটিক্স করে গেছে, ম্যানেজমেন্ট করে গেছে, তাকে আপনি একটা যোগাযোগের দায়িত্ব দিয়ে দেবেন ট্রান্সপোর্টের, তো তার মনে হয় না খুব বেশি কিছু করার আছে। আপনার কি মনে হয়? আমি আগে যেটা বলছিলাম ওটা এখনো স্ট্যান্ডস, যে এটা মনে হয় একটা ডেমোক্রেসির মেইন সমস্যাগুলোর একটা, যে আমরা গভর্নিং এ যাদের রাখি তাদের আসলে ওই ইন্ডাস্ট্রি স্পেসিফিক নলেজ এনাফ। সো আমি একটা সহজ এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো বাংলাদেশ সরকার ঠিক করলো যে বাংলাদেশ সরকারের একটা ইউটিউব চ্যানেল থাকবে, যে ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সরকারের ভিডিও পাবলিশ হবে। এখন ন্যাচারালি কমন সেন্স থেকে আমরা বুঝতে পারি এই ইউটিউব চ্যানেলের জন্য বাংলাদেশ সরকারের এমন মানুষদের হায়ার করা উচিত যারা ইউটিউব চ্যানেল চালাইছে, যারা ভিডিও এডিটিং করতে পারে, ভিডিও শুট করতে পারে, স্ক্রিপ্ট লিখতে পারে, কিভাবে শর্টস বানাইতে, এগুলো বুঝে, এরকম মানুষ। এটা কমন সেন্স। আমরা একটা বিজনেস হইলে তাই চিন্তা করতাম, বাট আমাদের সিস্টেম হইলো আমরা হায়ার করব ঢাকা 13 আসনের ইয়েরে, তারপরে ধরো একজন আর্মিতে ছিল, তারপর রিটায়ার করেছেন, তারপর উনাকে নিয়ে এসে আমরা এটার হেড। এই সিস্টেম কখনোই কাজ করবে না, কারণ উনারা পারে ম্যানেজ করতে, বাট ওনাদের কোর্স স্কিলটা নাই যে স্কিলের জন্য হায়ার করেছে। আমাদের তাই হয়। সো তুমি পাসপোর্ট অফিসের হেড, টিএনটি অফিসেের হেড, ওয়াসার হেড, অমুকের হেড, সব এরকম মানুষজন। তো এরকম মানুষজন আসলে তার খারাপ হইতে হবে না, সে যদি অনেক ভালো হয় তারপরেও তার পক্ষে অনেক কিছু করা সম্ভব না, কারণ তার ওই স্কিলটাই নেই করা। তার শুধু ম্যানেজ করে অন্যদের দিয়ে করাইতে পারার স্কিলটা আছে, কিন্তু সে যদি নিজেই ওই জিনিস অত ভালো না বুঝে, তাহলে তার জন্য এক্সট্রা কঠিন। সে যত ভালোই হোক, এমন না যে তার দুর্নীতি করতে হবে, সে খারাপ, ভালো হইলেও তার পক্ষে পারার কথা না।